খেলা জুইমা কিন্তু ক্ষীর হয়ে গেছে। ক্ষীর নাকি খিচুড়ি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তার আগে বলি, আওয়ামী লীগ কিন্তু জাতিসংঘের কাছে চিঠি পাঠাইছে। আওয়ামী লীগ না, শেখ হাসিনার অনুমতি নিয়ে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল পাঠাইছে। এবং সেই চিঠিতে কি লিখছে আর জাতিসংঘ তার উত্তর কি দিছে সেটাও আপনাদেরকে বলতেছি। তার আগে একটু বলে নেই, এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক মহলের তিনটা মানবাধিকার সংস্থা কিন্তু চিঠি দিছে। একটা নয়, দুইটা নয়, তিনটা মানবাধিকার সংস্থা কিন্তু চিঠি পাঠাইছে। সেই চিঠিতে লিখছিল যে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচন সকল দলের অংশগ্রহণমূলক হতে হবে, ফেয়ার হতে হবে, অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটা কিন্তু এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডক্টর ইউনূসকে পাঠাইছিল। এবং সেখানে বোঝাই যাচ্ছিল যে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে। সেটারও কিন্তু উত্তর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস দিয়ে দিছে। সেখানে কইছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার খুব একটা সুযোগ নেই। তারপরেও অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই বিবৃতি দিয়েছে বা সাক্ষাৎকার দিয়েছে সেখানে কিন্তু বলছিল যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে, মানে তুলে নিতে পারে। এর কিছুটা আমরা আভাসও দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। এখন সেটা একদমই নাই বললে চলে। যখন একদমই নাই, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, বিভিন্ন রাজনৈতিক দল তাদের আসনে প্রার্থিতা ঘোষণা করছে বা নমিনেশন দিচ্ছে, তখন আওয়ামী লীগ চিন্তা করছে এখন তার উপায় নাই, এখন জাতিসংঘের কাছে একটা চিঠি পাঠাই। তাই জাতিসংঘের কাছে চিঠি পাঠাইছে, মানে একবারে ডাইরেক্ট কিন্তু আমেরিকায় পাঠায় নাই, ঢাকার ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন নীলার কাছে পাঠাইছে। আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চিঠিতে লিখছে যে বাংলাদেশে যে নির্বাচন হবে এই নির্বাচন যতক্ষণ পর্যন্ত অন্তর্ভুক্তিমূলক মানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘ যাতে এই নির্বাচনকে সহযোগিতা না করে। কিছুদিন আগে কিন্তু আপনারা দেখছেন জাতিসংঘ বলছিল নির্বাচন অনুষ্ঠানের সকল প্রকার সহযোগিতা করবে জাতিসংঘ। এখন জাতিসংঘের কাছে যে আওয়ামী লীগ চিঠি পাঠাইছে, এই চিঠিতে কি জাতিসংঘ সেখান থেকে সরে যাবে কি না, বা জাতিসংঘ কি উত্তর দিছে সেটা শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, সেটা বলতেছি। তার আগে বলি, আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশে তিনটা নির্বাচন করলো সেই নির্বাচনগুলো যে ফেয়ার হয় নাই, অংশগ্রহণমূলক হয় নাই এবং অন্তর্ভুক্তিমূলক হয়নি, লেভেল প্লেইং ফিল্ড যে ভালো ছিল না সেটা কিন্তু জাতিসংঘ সে আগে থেকেই বলছে। জাতিসংঘের আগে থেকেই চাওয়া ছিল যে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক বা ফেয়ার একটা নির্বাচন হবে। সেই নির্বাচন আওয়ামী লীগ দিতে পারে নাই। এইটা নিয়ে যখন জাতিসংঘ কথা বলেছে, আমেরিকা থেকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসছিল, তখন শেখ হাসিনা কি কইছিল? শেখ হাসিনা কইছিল যে সেন্ট মার্টিন দ্বীপ না দেওয়ার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে পশ্চিমা বিশ্ব। কোন একটা দেশের নাম সে কিন্তু উল্লেখ করে নাই, বলছে কোন একটা দেশ। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপে কোন একটা দেশ সামরিক ঘাঁটি করবে, সেই ঘাঁটি থেকে আশেপাশের যে সকল দেশ আছে সেগুলোতে হামলা চালাবে এবং সেটা চালাতে দিবে না বাংলাদেশ। আর এটা চালাতে না দেওয়ার কারণে আওয়ামী লীগের বিপক্ষে নামছিল হচ্ছে পশ্চিমা বিশ্বের কিছু দল। তাহলে এখন সেন্ট মার্টিন তো আপনি দেন নাই, সেন্ট মার্টিন আপনি দেন নাই, না দিয়ে আবার জাতিসংঘের কাছে কেন গেলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেন্ট মার্টিন দিয়ে দিছে, হ্যাঁ, নাকি অন্য কোনো দল দেওয়ার চেষ্টা করছে? কেন জাতিসংঘের হাত পা ধরা শুরু করছেন? জাতিসংঘ কিন্তু সুন্দর একটা উত্তর দিছে। জাতিসংঘ কইছে আমরা আগেও যে ধরনের নির্বাচন চেয়েছিলাম এখনো সেই ধরনের নির্বাচন চাই। জাতিসংঘ আগে যেমন বলছিল সকল দলের অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে, সকল দল যেন তাদের প্রচার প্রচারণা সুষ্ঠুভাবে করতে পারে এবং জনতা মানে সাধারণ জনগণের অংশগ্রহণমূলক যেন নির্বাচন হয়, সেটা থেকে জাতিসংঘ এক ধাপও এদিক ওদিক যায় নাই। সেটা কি আওয়ামী লীগ মানছিল? আওয়ামী লীগ কিন্তু মানে নাই। আর আওয়ামী লীগ না মানার কারণেই জাতিসংঘ বা পশ্চিমা বিশ্ব কিন্তু আওয়ামী লীগের উপরে বিলা হয়ে আছিল। আওয়ামী লীগ মনে করছিল যে ইন্ডিয়ার হাত পা ধরলেই মানে ইন্ডিয়া যদি তার পক্ষে থাকে আর কোনো দেশকে লাগবে না। কে এখন ইন্ডিয়া কি আপনাকে সহযোগিতা করতেছে না? দিদি না, সরি সরি আপা, ইন্ডিয়া সহযোগিতা করতেছে না। ইন্ডিয়া তো আপনার আশ্রয় দিছে, ইন্ডিয়া থেকে আপনি কথাবার্তা বলার স্বাধীনতা পাচ্ছেন, আবার বিভিন্ন বক্তব্য দিয়ে উস্কানি দিচ্ছেন। এক উস্কানিতে কিন্তু ধানমন্ডি ৩২ একবারে জয় বাংলা হয়ে গেছে।
আরো উস্কানি দিচ্ছেন। এখন এত কিছু করার পরে যখন আর পারতেছেন না, তখন জাতিসংঘের কাছে গেছেন, আবার সেই আমেরিকার কাছে গেছেন। আপনিও কি সেই গোপন বৈঠক করতেছেন নাকি সেন্ট মার্টিন দিয়ে দিবেন? তাহলে এখন আমেরিকারে কন যে আমাকে আবার ক্ষমতায় বসান, আমি সেন্ট মার্টিন তোমাদেরকে দিয়ে দিব, সেখানে সামরিক ঘাঁটি কইরা আবার ওই বিভিন্ন দেশে হামলা টামলা চালাবেন আর কি। এটা কয়ে দেন। তখন তো দেন নাই, এখন আবার হাত পা ধরতেছেন কেন? ডক্টর ইউনুস নাকি আমেরিকার কাছে সেন্ট মার্টিন দিয়ে দিবে। তাহলে ডক্টর ইউনুসের ফেয়ার একটা নির্বাচন কেন আশা করছে? ডক্টর ইউনুস যদি মনে করতো যে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিব, বা আমেরিকা যদি চাইতো, তাহলে তো আর ডক্টর ইউনুসকে ক্ষমতা ত্যাগ করে নির্বাচন দিতে হতো না। আপা, আসলে একটা দেশ আরেক দেশের মানে ক্ষমতা ধরে রাখতে পারে না। এককভাবে আপনাদেরকে এই 15 বছর ধরে ভারত যেভাবে সাপোর্ট দিয়ে ক্ষমতায় রাখছিল, সেটা এখন কিন্তু আর সম্ভব হবে না। তাই ওই চিঠি মিঠি দিয়ে আর লাভ হবে না। বুঝতে পারছেন? আপনাদের হিসাব নিকাশ বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে আসার চিন্তা ভাবনা একদম বাদ দেন। একবার চিন্তা করছিলেন যে জাপার উপরে ভর দিয়ে আপা আবার বাংলাদেশের ক্ষমতায় আসবে, সেটাও কিন্তু মোটামুটি জয় বাংলা হয়ে গেছে। এই জুলাই সনদে জাপাকে কিন্তু ডাকা হয়নি আপা, সেটা একটু মনে রাখেন। আবার চিন্তা করছিলেন যে বিএনপির পক্ষে কিছু কথাবার্তা বইলে বিএনপির ভিতরে ঢুইকে আবার আপনি ক্ষমতায় আসবেন। তখন কইছিলেন, মানে একটা অডিওতে আপনার শুনলাম, তখন কইছিলেন যে এই জামাত শিবির বিএনপিকেও থাকতে দিবে না, নির্বাচন করতে দিবে না, মানে বিএনপির পক্ষে দাঁড়ানো শুরু করছিলেন, তাই না? বিএনপি বুঝতে পারছে 17 বছর যেই জুলুম নির্যাতন অন্যায় অবিচার মামলা হামলা কইরা বিএনপিকে যে দমায় রাখছিলেন, বিএনপি কিন্তু সেটা বুঝছে। আর আপনি মনে করেন না যে এই ছাত্র জনতা শুধু এককভাবে এই আন্দোলন করে আপনারা সরাইছে। বিএনপি এর পক্ষে ছিল, বিএনপি তলে তলে এই আন্দোলনের মোটামুটি নেতৃত্ব দিছে, যার কারণে এই আন্দোলনটা সফল হয়েছে। এখন জনগণ বিএনপিকেই চাচ্ছে। আপা, আপনি ওই যে এদিক ওদিক চিঠি চালাচালি কইরে আর লাভ হবি না। আপনি মনে কইরেন না যে ইন্ডিয়া আবারও ঘুটু কইরে আপনাকে বাংলাদেশের ক্ষমতায় বসাবে, সেই সুযোগ আর নাই আপা। ইন্ডিয়ায় আছেন, থাকেন, রাজনীতি করার চিন্তা ভাবনা বাদ দেন। কারণ আপনার যে পারিবারিক মানে একটা শাসনতন্ত্র বাংলাদেশে কায়েম করছিলেন, সেটা আর হবির লয়। সেটা কিন্তু আর বাংলাদেশের জনগণ হবার দিবি না, কোনো রাজনৈতিক দলও দিবি না। এখন জামাতের ভিতরে ঢুকে যদি আসতে পারেন, তাহলে জামাতের সাথে ঘুটু করেন, বিএনপির সাথে ঢুইকা এনসিপির সাথে ঢুইকা আপনি আর ঘুটু কইরা বাংলাদেশের ক্ষমতায় আসার এই চিন্তা ভাবনা একদম বাদ দেন। কোনোভাবে বিএনপি আপনাকে আর আশ্রয় প্রশ্রয় দিবে না। কারণ বিএনপির মনে আছে তারেক রহমানকে কিভাবে নির্যাতন করছিলেন, এবং বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে কিভাবে কারাগারে রাখছিলেন, মনে আছে দিদি? তাই এর চিঠি চালাচালি করে লাভ নেই। এখন যদি আপনি আমেরিকার প্রস্তাব দেন সেন্ট মার্টিন দিমু, আবার হচ্ছে সাথে আরো কিছু দিমু, সেটা তো আর আমেরিকা বিশ্বাস করবে না, তাই না? আমেরিকা কিন্তু জানে এখন আপনি ক্ষমতায় নাই। তাই বাংলাদেশ দিতে চাইলেও তো আপনাকে আর মানে নিয়ে আসা বসাবে না। আমেরিকা মনে করেন না আপনার পক্ষে কথা বলছে, আমেরিকা আগেও যেটা চাইছে এখনো সেটাই চাই। কিন্তু আপনারা নির্বাচনে আসবেন এই চিন্তা ভাবনা বাদ দেন। আপনারা জয় বাংলা হয়ে গেছেন, জয় বাংলায় হবেন। আর জয় বাংলা স্লোগান বাংলাদেশে হবে না, এখন বাংলাদেশের স্লোগান হবে বাংলাদেশ জিন্দাবাদ।